রাজধানীর ধানমন্ডি ৩২-এ বিক্ষোভ মিছিল শেষে এক সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। সোমবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের একটি কর্মসূচি শেষে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী কর্মসূচি শেষ হওয়ার পর এক পর্যায়ে সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে তাকে আওয়ামী লীগের সমর্থক বলে আখ্যা দিয়ে কয়েকজন ব্যক্তি তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তাকে মারধর করা হয়। এই সময় ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন সাংবাদিক তাকে রক্ষা করতে এগিয়ে আসেন। তবে অভিযোগ রয়েছে বাধা দিতে গেলে তাদেরও আওয়ামী লীগের সমর্থক বলে আখ্যা দিয়ে হেনস্থা ও মারধর করা হয়। এতে ঘটনাস্থলে আরও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে হামলার অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো নেতার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ এলাকায় আগে থেকেই জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে তল্লাশি ও নজরদারিও বাড়ানো হয়। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুরো এলাকা জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এইটা আমি দেশবাসী এই জাতির কাছে এই জামাত ইসলামী আমার কেন্দ্রে চিনে ফেলেছে। আমি এই বিষয়টি ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। এদের কত বড় দৃষ্টান্ত গণমাধ্যম কর্মীদের কলার ধরে তাদের উপরে উপর্যুপরি আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আমি বলতেছে হাজারীবাগ থানা আমির বলতেছে যে পারবেন না নিবেন না সে চলে যান, তারা চলে যান। নিচে আপনাদের কর্মী না, আমরা কেন চলে যাবো? আপনি এই ধরনের কথা গণমাধ্যম কর্মীদের বলতে পারেন কিনা? এর প্রেক্ষিতে তার সাথে সাকিবুল ইসলাম, রাইট টিভি।